শাকিব খানের একটা সিনেমা তুফান, এটা এখন পর্যন্ত ইনকাম করছে 50 কোটি টাকার উপরে। চিন্তা করতে পারছেন? বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এটা একটা বড় পাওয়া। এখন এই ছবিটা নাকি মুক্তি পাবে ভারতের আপনার বিহারে এবং হিন্দি ভার্সনে। প্রশ্ন হচ্ছে, ভারতে তুফান সিনেমাটা রিলিজ পাচ্ছে, এটা নিয়ে কি আসলে ওখানে একটা ঈদ বয়ে যাচ্ছে? উত্তর হচ্ছে না। তুফান সিনেমাটা কি এই প্রথম ভারতের মাটিতে রিলিজ পাচ্ছে? উত্তর হচ্ছে না। এটা কলকাতায় আগেই রিলিজ পাইছে এবং কলকাতায় খুব একটা সাড়া ফেলতে পারে নাই। এটা আপনি সবাই জানি, সত্য যেটা সত্য। তবে বাংলাদেশে তুফান সিনেমাটা যেভাবে সাড়া ফেলছে, এটা এখন পর্যন্ত একটা ইতিহাস। এবং তারা যে তথ্যটা দিছে যে 50 কোটি টাকার উপরে আসলে তুফান সিনেমাটা ইনকাম করে ফেলছে, এটা বাংলাদেশে কোনো পরিচালক, কোনো প্রযোজক স্বপ্ন দেখতে পারে নাই যে একটা সিনেমা এত ইনকাম করবে যেখানে আসলে হলই নাই। তো এই তথ্যের সাথে উপাত্তের মিল কতটা সেটা পরে, বাট এটা যে বাংলাদেশের জন্য একটা ইতিহাস, বাংলাদেশের জন্য একটা গর্ব, এইটাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। ভারতের বিহারে তুফান সিনেমাটা রিলিজ পাচ্ছে, আর বিহারে যে একটা আনন্দ উৎসব হচ্ছে, বিহারে যে এই সিনেমাটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে, এবং এই সিনেমাটার টিকিট যে ওখানে পাওয়া যাবে না এমন কিচ্ছু আসলে ঘটবে না। কারণ ভারত হচ্ছে সিনেমার জন্মস্থান বা তীর্থভূমি। এখানে সিনেমা বানানো হয়, এখানে সিনেমার জন্ম দেওয়া হয়, এখানে গল্পই জন্ম নেয় সিনেমার, ভারতের মাটিতে। এখানে মেকিং জন্ম নেয়, এখানে থিল জন্ম নেয়, এখানে একটা সিনেমার A to Z সব কিছু জন্ম নেয়। অতএব ভারতের মাটিতে তুফান সিনেমাটাতে আহামরি রেকর্ড করবে এটা আসলে হবে না। তবে হিন্দি ভার্সনে এটা রিলিজ পাইলে কিছু দর্শক নিতে পারবে বিহারে, এবং বিহারে যখন এই ছবিটা মানুষ দেখবে তখন বাংলা সিনেমার একটা মার্কেটিং হবে। এটাকে আপনি আসলে তিরস্কার করতে পারবেন না যে না ভাই, এটা তো KGF-এর মতো বিহারে ওইভাবে হিট হয় না, এটা অ্যানিমেলের মতো হয় না, এটা হবেও না। ভারতে তাদের একটা ব্যাপার খুব কাজ করে, সেটা হচ্ছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে আত্মকেন্দ্রিক, এককেন্দ্রিক না, তারা আত্মকেন্দ্রিক, এবং তারা দেখবেন যে তাদের সিনেমাগুলোকেই সবচেয়ে বড় জায়গায় দেখতে চায়। তারা তাদের সিনেমাগুলোকেই আসলে এগিয়ে রাখতে চায়। তারা দেখবেন যে এই এককেন্দ্রিক হওয়ার কারণে বা আত্মকেন্দ্রিক হওয়ার কারণে তারা দেখবেন যে IPL-এ ভারতের প্লেয়াররা IPL ছাড়া আসলে খেলে না। IPL-এ কিন্তু ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের থেকে স্টাররা কিন্তু খেলেন। বাট অন্যান্য দেশে যে প্রিমিয়ার লিগগুলো হয়, যেমন বাংলাদেশে হয় BPL, শ্রীলঙ্কায় হয় কী বলে SPL, পাকিস্তানে একটা হয়, এই জায়গাগুলোতে আসলে তাদের প্লেয়ার দেয় না। তারপর কাউন্টি খেলা যেগুলো হয় ইংল্যান্ডে, এই অস্ট্রেলিয়া, এইগুলো দেয় না ইন্ডিয়ার প্লেয়ার, তারা যায় না। তারা কিছু কিছু জিনিস, কিছু কিছু ব্যাপারগুলো তাদের নিজেদের মধ্যে রাখতে চায়। এটা হচ্ছে তাদের একটা, আপনি বলেন যে প্ল্যান বলেন, থিওরি বলেন, বা মানে কি বলে, বা জাতিগত টান বলেন, যেটাকে যে ভাষায় বলেন না কেন, এটা আপনার মানতে হবে যে তারা আসলে এটা করে। এবং এটার প্রমাণ পাইছেন কিন্তু তুফান সিনেমাটা যখন কলকাতায় রিলিজ হয়েছে, ভাই এত বড় একটা সিনেমা, এই সিনেমার হলগুলো প্রায় ফাঁকা গেছে। অথচ জিতের একটা সিনেমা রিলিজ পাইছিল তুফান সিনেমাটার আগে, এবং যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, সেই সিনেমাটা কিন্তু আবার দর্শক নিছে কলকাতায়। এবং বাংলাদেশের তুফান সিনেমাটা কিন্তু ওইভাবে নেয় নাই। অথচ এই সিনেমাটা এত বড় হাইপ, শাকিব খানের শুধুমাত্র কলকাতায় ভক্তরা ছাড়া, মানে ক্রেজি ফ্যানরা ছাড়া, ওইভাবে ফ্যামিলি অডিয়েন্স আমরা কিন্তু খুব একটা পাই না। অথচ জমকালো একটা ওপেনিং ডে ছিল, জমকালো একটা সূচনা ছিল, প্রেস কনফারেন্স ছিল, কোনো কিছুতে কিন্তু ছিল না, মানে কোনো আপনার কমতি ছিল না, তারপরও এটা হয় নাই। বাট আপনি যে একদম বিহারে রিলিজ পাইলে এই সিনেমাটা আসলে কিচ্ছুই করতে পারবে না, একদম হুদাই শুধুমাত্র একটা সংবাদ হবে, ব্যাপারটা এমন না। বাংলাদেশের প্রথম মার্কেটিংটা হয়ে গেল বিহারে এই সিনেমাটার মাধ্যমে। আর সবচেয়ে মজার ব্যাপার, ওই যে আমি ঘুরে ফিরে বলি যে অভাগা যেদিকে যায় নদীর জলও আসলে শুকিয়ে যায়। এই কাজটা করার কথা ছিল অনন্য মামুনের দরদ সিনেমাটার মাধ্যমে, যে দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ায় রিলিজ পাবে। বাট অঘোষিতভাবে এখন বাংলাদেশের শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হয়ে যাচ্ছে তুফান। কারণ কলকাতায় রিলিজ পাইছে, এখন হিন্দি ভাষায় আপনাদের বিহারে রিলিজ পাইলো। এবার বিহারে রিলিজ পাওয়ার পরে দেখবেন যে যেহেতু হিন্দি ভার্সনটা কমপ্লিট হয়ে গেছে, এবার এই সিনেমাটা দেখবেন যে এরপরে বিহার থেকে চেন্নাই চলে গিয়েছে, চেন্নাই রিলিজ পাচ্ছে। এরপরে দেখবেন যে আপনি হায়দ্রাবাদে রিলিজ পাচ্ছে, এরপরে দেখবেন যে আপনি দিল্লিতে, মুম্বাইতে রিলিজ পাচ্ছে এই সিনেমাটা। এবং এটা দেখবেন যে শাকিব খানের অলিখিত অঘোষিত প্রথম
প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েছে। তো প্রিয় দর্শক, এই যে শাকিব খানের ছবি বিহারে রিলিজ পাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কীভাবে ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কি জানিয়ে ফেলুন নিচে কমেন্ট বক্সে। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি।